أيها المبعوث فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم চাঁদটা একটু কমাই দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে জমিনের উপরে এমন একটি জাতি রয়েছে, ওই জাতিরা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, বেশি ডরায়। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল ফাতির 35 নম্বর সূরা 28 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিলেন। যে জাতি আমি আল্লাহকে অধিক ভয় করে এদের পরিচয় দিলেন। এদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে জমিনের উপরে একটি মাত্র জাতি, যে জাতিরা হলো আলেম উলামা। এই আলেম উলামা সবচেয়ে আমি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। এখন কেন আলেম উলামা আল্লাহকে কেন অধিক ভয় করে? জানে আলেম উলামা কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করলে জাহান্নামে যাবে, কোনটা করলে পথ ভ্রষ্ট হয়ে যাবে, এগুলো কে জানে বেশি? আলেম উলামা জানে। এই জন্য সে অত সহজে একটি খারাপ কাজ করতে চাইলেও করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছি। এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ জাতি। আর ওই মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ হলো তারাই যারা হলে আমি আল্লাহর দ্বীনি ইলম অর্জন করে এবং আমি আল্লাহর দ্বীনি ইলম অন্যের কাছে পৌঁছিয়ে দেয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ইলম, এই জ্ঞান বা ইলমটা হলো দু প্রকার। কয় প্রকার? আমি আগে বলেছিলাম, আপনাদের মনোযোগ আমি কামনা করব আর আপনারা চেষ্টা করবেন আমার আলোচনা থেকে কিছু শিক্ষা নেওয়ার। ইলম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমাজের দৃষ্টিতে ইলম, আর একটা হচ্ছে আল্লাহর দৃষ্টিতে ইলম। সমাজের দৃষ্টিতে ইলম কোনটা? যে একজন মানুষ, গ্রামের একজন মানুষ যখন সে কোরআনের হাফেজ হয়, যখন সে মুফতি হয়, যখন সে মাওলানা হয়, তখন তাকে সমাজের মানুষ কি বলে? অমুক কোরআনের হাফেজ হয়েছে, অমুকের ছেলে অমুক মুফতি সাহেব হয়েছে, অমুকের ছেলে অমুক মাওলানা সাহেব হয়েছে। সমাজের মানুষ তাকে এই উপাধি দেয়, ঠিক কি না? সমাজের মানুষ তাকে মাওলানা বলে, সমাজের মানুষ তাকে হাফেজ কোরআন বলে, সমাজের মানুষ তাকে মুফতি বলে। কিন্তু এই মুফতি সাহেব হয়ে গেলেই, আলেম ওলামা হয়ে গেলে কি জান্নাতে যাওয়া যাবে? আসুন গভীর মনোযোগ বাবাজিরা ও সুন্নি মুসলমান বন্ধুগণ, শুধু আলিম ওলামা হয়ে গেলে আমরা কেউ জান্নাতে চলে যেতে পারবো না। সমাজের দৃষ্টিতে আলেমের সঙ্গে আমি দিয়েছি। এখন আসুন আল্লাহর দৃষ্টিতে আলেম কারা? আল্লাহর দৃষ্টিতে আলেম হলো তারাই যারা কোরআনের হাফেজ হয়েছে, মুফতি ফতোয়া লাগিয়েছে এবং সমাজের মধ্যে মাওলানা উপাধি পেয়েছে। এরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আহকাম মেনে চলতে পারে, আল্লাহ রব্বুল আলমিন যা নিষেধ করেছেন নিষেধগুলো বাস্তবায়িত করতে পারে, আল্লাহ রব্বুল আলমিন যা আদেশ করেছেন আদেশগুলোকে বাস্তবায়িত করে, তদপক্ষে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে প্রকৃতপক্ষে ইলিম, আল্লাহর দৃষ্টিতে তারা কি ইলিম অর্জনকারী মাওলানা হিসাবে সাব্বিত হয়ে যাবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সে মেনে চলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? জান্নাতে যাওয়ার সার্টিফিকেট প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে হাসরের দিন সমস্ত মানুষকে একত্রিত করার পরে আলেম ওলামাকে ডাক দিয়ে বলবে, ইয়া মা'শারাল উলামা তামাইয়াজু বাইনাহুম। ও আমার আলেম ওলামারা, তোমরা সকল মানুষদের থেকে আলাদা হয়ে যাও, তোমরা অন্যান্য মানুষদের থেকে আলাদা হয়ে যাও। আলাদা হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবেন, তোমরা দুনিয়ার জমিনে আমার হুকুমিয়ত কায়েম করেছ, আমার আদেশ তোমরা পালন করেছ। আমি আল্লাহ যে রাস্তায় তোমাদেরকে দেখিয়েছি সেই রাস্তায় তোমরা পদযাত্রী হয়েছ। তোমরা আমি আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছ, আমি আল্লাহর ইত্তিদা করেছ, অনুসরণ করেছ। এখন তোমাদের একটাই কাজ, তোমরা ওই রাস্তা দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাও। সুবহানাল্লাহ। যেই মাত্র এই সুসংবাদ পাবে, সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আলেম উলামাগণ জান্নাতের দিকে অগ্রসর হবে। জান্নাতের দিকে যখন তারা যেতে থাকবে, কিছু দূর যাওয়ার পরে তারা রাস্তার এক পাশে দেখতে পাবে কিছু লোক সংখ্যা দাঁড়িয়ে আছে। ওই লোকগুলো আলেম উলামাদেরকে ডেকে ডাক দিয়ে বলবে, ও অমুক মাওলানা সাহেব, ও অমুক কারি সাহেব, ও অমুক হাফেজ সাহেব, আপনি একটু দাঁড়ান। আপনি কোথায় যাচ্ছেন? মাওলানা সাহেব জবাব দেবে, আমি আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি, আমি জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। লোকটি ডাক দিয়ে বলবে, অনেকের অভিমত অনেক রকম। একজন লোক ডাক দিয়ে বলবে, ও মাওলানা সাহেব, দুনিয়ার জমিনে আপনাকে আমি বেশি মহব্বত করতাম, এমনকি মহব্বত করে একদিন আপনাকে আমি এক গ্লাস পানি আপনাকে পান করেছিলাম আমার বাড়িতে নিয়ে। সুবহানাল্লাহ। দেখেন দাবি কারে কয়। দাবি এমন এক জিনিস সহজে সারানো যায় না। ওই ব্যক্তি জাহান্নামী। ওই ব্যক্তি যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে এরা কোনো আলেম নয়,